উদ্বোধনের শুরুতেই কটি কথা বিনীত নিবেদন। আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ, আমাদের স্বদেশ ভূমি। বাংলাদেশ নামক এই দেশটি আমাদের অর্জন করতে হয়েছে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। এই দেশটি অর্জিত হয়েছে। লাল সবুজ এই দেশটি, সবুজের বুকে ওই জ্বলন্ত লাল সূর্যটুকু আমাদের ছিনিয়ে আনতে হয়েছে। এই স্বাধীনতা অর্জনে প্রাণ বলিদান দিতে হয়েছে 30 লক্ষ মানুষকে। উনিশশো 71 সালের এই আত্মত্যাগের পর পর্যায়ক্রমিকভাবে আরো অনেক মূল্যবান প্রাণ হারাতে হয়েছে। জাতীয় নেতাদের হারিয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। মহান 4 নেতাকে হত্যা করা হয়েছে জেলখানায়। তারপর থেকে একাধিক্রমে আজও ঝরছে মুক্তিকামী মানুষের রক্ত। 1971 সালে শহীদদের সঙ্গে সঙ্গে আজ পর্যন্ত যাদের আত্মত্যাগে আমাদের এই মহান দেশ, তাদের সকলের আত্মার প্রতি সম্মান জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করছি। সবাই উঠে দাঁড়াবেন। প্রদীপ প্রজ্বলন। প্রদীপ প্রজ্বলন করে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করতে আমি মঞ্চে আহ্বান করছি প্রথমেই উদীচী বাংলাদেশের উদীচী শিল্পী গোষ্ঠী বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব কামাল লোহানীকে। আসছেন কামাল লোহানী। এরপরে আসছেন উদীচী শিল্পী গোষ্ঠী বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি এবং বর্তমান উপদেষ্টা জনাব সৈয়দ হাসান ইমামকে। আসছেন জনাব সৈয়দ হাসান ইমাম। আমি আমন্ত্রণ জানাচ্ছি উদীচী শিল্পী গোষ্ঠী বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা লায়লা হাসানকে। আসছেন লায়লা হাসান। আসছেন উদীচী যুক্তরাষ্ট্রের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য বাংলাদেশ উৎসব কমিটির আহ্বায়ক জনাব বেলাল বেগ। আসেন বেলাল বেগ। এরপরে আমি আমন্ত্রণ জানাচ্ছি উদীচী যুক্তরাষ্ট্রের মাননীয় সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। আসেন আব্দুল্লাহ। এরপরে উদীচী যুক্তরাষ্ট্রের মাননীয় স্নেহ সহ সভাপতি জনাব সুব্রত বিশ্বাস। উদীচী যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক জনাব জীবন বিশ্বাস। আমি অনুরোধ করছি জনাব জীবন বিশ্বাস। প্রদীপ প্রজ্বলন পরিচালনা করছেন জীবন বিশ্বাস। প্রদীপ প্রজ্বলন করছেন জনাব সৈয়দ হাসান ইমাম। এবারে প্রদীপ প্রজ্বলন করছেন লায়লা হাসান। এবারে প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের এই 2 দিন ব্যাপী সম্মেলনের আহ্বায়ক জনাব বেলাল বেগ। এবারে প্রদীপ প্রজ্বলন করছেন উদীচী যুক্তরাষ্ট্রের মাননীয় সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। এবারে প্রদীপ প্রজ্বলন করছেন
যুক্তরাষ্ট্র উদীচীর সিনিয়র সহসভাপতি জনাব সুব্রত বিশ্বাস। প্রদীপ প্রজ্বলন করছেন উদীচী যুক্তরাষ্ট্রের মাননীয় সাধারণ সম্পাদক জনাব জীবন বিশ্বাস। এবং এই বক্তব্যের মধ্যে উনি আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে। সন্ধ্যা উপস্থিত সুধীবৃন্দ, উদীচী নিউ ইয়র্কে দ্বিবার্ষিক সম্মেলনের দুদিনব্যাপী আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে। আজকে যে সমস্ত শিল্পী, কিশোর এবং পরিণত শিল্পীরা অংশগ্রহণ করবেন, আগে থেকেই তাদেরকে জানিয়ে অভিনন্দন। প্রস্তাবনায় সঞ্চালক যে বক্তব্য রেখেছেন সেগুলোকে স্মরণ করে এবং সবাইকে স্মরণ রাখবার জন্যে আমাদের এই যে সুপ্রিয় মাতৃভূমি, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, সেই বাংলাদেশকে রক্ষা করবার জন্যে আমরা প্রত্যেকটি মানুষ যেন এক একজন সৈনিক হয়ে আবির্ভূত হয়ে এই মাটির বুকে, এই কামনায় আজকে এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন। আমি আমার মঞ্চে উপস্থিত সকল অতিথিকে তাদের আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠান শুরুতেই উদীচী স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনায় 3টি গান। প্রথমেই উদীচী যুক্তরাষ্ট্র শাখার নিজস্ব সঙ্গীত, দলীয় প্রতিষ্ঠানিক সঙ্গীত, যেটা রচনা ও সুর জীবন বিশ্বাস, আমরা যে এক ঝাঁক পায়রা।
স্কুল অফ পারফর্মিং আর্ট যুক্তরাষ্ট্রের, এটি আসলে প্রতিষ্ঠানিক সঙ্গীত। এটি আমাদের সুযোগ, প্রতিদিন আমরা প্রতি রোববার স্কুল শুরুর আগে আমি জাতীয় সঙ্গীতের পরে এটা আমরা স্কুল থেকে গেয়ে থাকি। এরপরে আমাদের ছাত্র ছাত্রীরা পরিবেশন করছেন রবীন্দ্রসঙ্গীত, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে।
বক্তব্য। আমি জনাব বেলাল বেগ, আহ্বায়ক এই দ্বিবার্ষিক সম্মেলনে, জনাব বেলাল বেগকে আহ্বান করছি মঞ্চে সূচনা বক্তব্যের জন্য, এবং আজগর সৈয়দ ফেরদৌস, সভাপতি উদিচি কানাডা। পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনির সাথে আমি আপনাদেরকে সবাইকে পরিচিত করে দেব। আমাদের সবার প্রিয় পরিচিত বেলাল আঙ্কেল, বেলাল বেগ। ইঞ্জিনিয়ার সাহেবদের জন্য আমি প্রথমে বলে রাখি, উদিচির সঙ্গে আপনাদের অভিনব সংযোজন প্রবাসীদের জন্য একটা বিরাট ব্যাপার। তারা সংগঠনে জানলো বাংলাদেশের টেকনিক্যাল অবস্থা, আমাদের নিয়ে নেওয়ার যে আসল ব্যাপারগুলো কীভাবে করা উচিত সেটা আমাদের কালচার জানা দিচ্ছে আমরা একটু ভালো করে জানলাম। আমাদের অনেক ধন্যবাদ। শুধু প্রমাণ দিল আমরা এখানে উদিচিতে কী করি। আমরা উদিচিতে যা করি তার সঙ্গে আমাদের উদিচির একজন প্যারেন্ট ডক্টর আমান, তিনি বলেছিলেন যে উদিচিতে এই বাংলা কিংবা গান কিংবা তবলা এসব শিখে আমাদের ছেলে স্পেশালিস্ট হবে এটাতে আশা করি না, কিন্তু উদিচি আমাদের সবচেয়ে বড় যে কাজটি করছে আমাদের ছেলেমেয়েদেরকে বাঙালি হওয়া শেখাচ্ছে। আমরা কেন ওটাকে জোর দেই? তার একটি কারণ আপনারা অনেকেই খেয়াল করেননি, তার একটি প্রধান কারণ হচ্ছে 1492 খ্রিস্টাব্দে কলম্বাস এই আমেরিকা আবিষ্কারের পথ আবিষ্কার করেছিলেন। আপনারা ইতিহাসের ছাত্র নেতা হিসেবে পড়ে ব্রিটিশ পার্লামেন্টে যে বলেছিল অবিহার আমরা যে দেশে গেছি ওরা কিন্তু আমাদের চেয়ে অনেক উন্নত, এবং তখনই ঠিক করা হলো এদেরকে কোমর ভেঙে দিতে হবে, পায়ের নিচে রাখতে হবে। সেই কাজটা করেছে 150-200 বছর ধরে। সেখান থেকে নানা ঘটনা প্রবাহে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ, আজকে সত্যিকার বাঙালির চেতনা, বাঙালির যা কিছু মহা সেগুলো আরো সামনে নেওয়ার দায়িত্ব পেয়েছি আমরা। এই কাজটি কেন পেয়েছি এইটা আপনাদেরকে আমি ভেবে দেখতে বলি। এই কাজটি পাওয়ার কারণটা হলো আজকে মানব সভ্যতাকে, মানুষ কি জিনিস এই সম্বন্ধে প্রথম এবং শেষ বাণীটা উচ্চারণ করলেন একজন বাঙালি। 1408 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। তার নাম চণ্ডীদাস। তিনি একটি ছোট্ট বাক্য বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেয়। ইংরেজিতে ট্রান্সলেট করলে এটা কি দাঁড়ায়? All a man can listen, man is the final truth and there nothing beyond. সভ্যতায় এই কথাটি আমরা বাঙালিরা উচ্চারণ করেছিলাম প্রথম। এই কথাটা আমরা জানি না। আমরা ছেলে মেয়েদের দিয়েছেন, আপনাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সঙ্গে এও বলবো আপনারা আপনাদের প্রতিবেশীদের বলুন কেন বাংলা শেখার গুরুত্বপূর্ণ। আমরা বললে যে আমাদের কাছে আসে, এই শহরে আমরা সংস্কৃতি প্রতিষ্ঠা আছে, কিন্তু আমরা মনে করি আমরা যা করছি নিঃশ্বাস সুন্দর করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। লায়লা হাসান, উপদেষ্টা, বাংলাদেশ উদিচি কেন্দ্রীয় কমিটি, মাননীয় উপদেষ্টা লায়লা হাসান। এই উদিচির বার্ষিক সম্মেলনে উপস্থিত থাকতে পেরে খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। যখন দেখি ছোট্ট ছোট্ট প্রবাসী বাচ্চারা আমাদের সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে, সুন্দর গান গাইল, কি সুন্দর উচ্চারণ, মনটা ভরে যায়, এত ভালো লাগছে। এর পেছনে যারা আমাদের অবশ্য অভিভাবক এবং যারা শেখাচ্ছেন, উদিচির যে কর্মী বাহিনী, যারা উদ্যোক্তায় সব কাজ করছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এই কঠিন প্রবাসী জীবনে এটুকু সময় বার করে নিজের মায়ের ভাষা, নিজের সংস্কৃতির সাথে ছোট্ট ছোট্ট আমাদের আগামী এরা আমাদের ভবিষ্যৎ, এরা আমাদের বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবে,
এই যে শ্রম আপনারা দিচ্ছেন, সত্যি আন্তরিক অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই। আমাদের দেশে কাজ করা কিন্তু অনেক সহজ, আমরা করি, আমরা অনেক সহজে করি। এখানে জীবন জীবিকার জন্য যেমন দৌড়াদৌড়ি করতে হয়, অষ্টপ্রহর কাজ করতে হয়, প্রায় আসি দেখি ছেলেমেয়েরা আছে দেখি কঠিন জীবন, একদম বসার সময় নেয়, একদম বিশ্রামের সময় নেয়। তারপরেও কতটা ভালোবাসা থাকলে, নিজের দেশকে ভালোবাসলে এই কাজটা করা যায়, এটা অনুভব করতে পারে, অনুধাবন করতে পারি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা এই সময়টুকু দেবেন। আমাদের অনেকে বলেন যে একটু কিছু কালকেও শুনছি, আজকে শুনছি, আমার ভাই বলছিলেন, আসিফ সাহেব, সবাই বলেন যে, অনেকে বলেন যে বিদেশে কিসের প্রয়োজন নেই। আমার সংস্কৃতিকে, আমার ভাষাকে, আমার মাকে জানতে হবে না, দেশকে জানতে হবে না, কত কষ্ট করে এই দেশ, কত রক্তের বিনিময়ে আমি অর্জন করেছি এই পতাকা, এই মানচিত্র, এটা জানতে হবে না। তাদের শেকড়টা সন্ধান তো দিতে হবে। এখানে তো এই সংস্কৃতির সাথে, এই ভাষার সাথে, সবকিছুর সাথে মিশবে, কিন্তু শেকড়টা জানতে হবে, সেগুলো অনুসন্ধান করতে হবে। এটা আপনাদের এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে, বলার কোনো অপেক্ষা রাখে না, আমাদের দৃশ্যটাই হবে। আপনারা ভালোবাসেন বলেই, আমি সন্তানকে সংস্কৃতির সাথে পরিচিত করতে চান বলেই এই কাজটা করছেন। তারপরও বলবো, যতই কষ্ট হোক একটু সহযোগিতা করে আরও ওদের এগিয়ে যেতে দেন, দেশকে জানুন, ভাষাকে জানুন, মাকে জানুন। সবাই অনেক অনেক ধন্যবাদ। সবাই আজকে এই দ্বিবার্ষিক সম্মেলন সফল হোক, শুভকামনা। ধন্যবাদ। সৈয়দ হাসান ইমাম, আমি আমন্ত্রণ জানাচ্ছি উদীচী শিল্পী গোষ্ঠীর বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রাক্তন উপদেষ্টা সৈয়দ হাসান ইমাম, প্রাক্তন সভাপতি, বর্তমান উপদেষ্টা। অনেক ধন্যবাদ। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে এসেছি, উদীচী সংস্কৃতি চর্চা করে, এজন্য বক্তব্য আমাদের সংস্কৃতির মাধ্যমে হওয়া উচিত। তবুও কিছু কথা থেকে যায়। উদীচী শিল্পী গোষ্ঠী, এটির প্রতিষ্ঠাতা সত্যেন সেন। সত্যেন সেনকে একজন কৃষক নেতা। সত্যেন সেনকে অমর্ত্য সেনের মামা। সত্যেন সেন একটি ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং নিজের পরিবারে বসে তিনি দেখেছিলেন মানুষের উপর অত্যাচার, মানুষের বিগ্রহ, মানুষের দুঃখ দুর্দশা, এবং সেই জন্যই তিনি বামপন্থী হয়েছিলেন, সেই জন্যই তিনি কমিউনিস্ট হয়েছিলেন। কমিউনিস্ট কাকে বলে? এদেশে বসে অনেক অপপ্রচারের মাধ্যমে আপনারা জানেন যে কমিউনিস্ট একটি বিভৎস চরিত্র, তারা মানুষকে গিলে খেতে চায়। কারণ এই যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা যে মানুষকে গিলে খাচ্ছে, সেই গিলে খাওয়াটা রোধ করতে চায় কমিউনিজম। সোভিয়েত ইউনিয়ন এবং কমিউনিজম সমার্থক নয়। সোভিয়েত ইউনিয়ন কমিউনিজমের একটি পরীক্ষা, সেটি নানান কারণে ব্যর্থ হয়েছে, সেটিকে দেখিয়ে বলা হয় কমিউনিজম আজকে পৃথিবীর জন্যে যোগ্য নয়। আমরা এই বিতর্কে যাব না, কিন্তু একটা জিনিস আমরা জানি যে মানুষকে শোষণ করা হচ্ছে, মানুষকে নিগৃহীত করা হচ্ছে, মানুষকে পদদলিত করা হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, সন্ত্রাস এসেছে, সাম্প্রদায়িকতা এসেছে, মানুষের বিভেদ সৃষ্টি করা হচ্ছে, মৌলবাদ এসেছে, আবার ফিরে মানুষকে আবার পশ্চাৎমুখী করা হচ্ছে। সত্যেন সেন উদীচী করেছিলেন সংস্কৃতির মাধ্যমে এর প্রতিবাদ করার জন্য। আমরা জানি প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা এর বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছেন, একটি সুন্দর পৃথিবী গড়ার জন্যে, মানুষের সমতা আনার জন্যে, মানুষের ভালোবাসা তৈরি করার জন্যে। কোনো শিশু অন্য শিশুর চেয়ে ছোট নয়, সবাই সমান। কোনো নারী অন্য নারীর চেয়ে ছোট নয়, সবাই সমান। কোনো নারী পুরুষের চেয়ে ছোট নয়, সবাই সমান। এই একটি সমাজ ব্যবস্থা তৈরি করার জন্যেই সত্যেন সেন সংস্কৃতির হাতিয়ার নিয়ে নেমেছিলেন বাংলায়। তার সুফল আমরা দেখতে পেয়েছি। রাজনীতির সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক কর্মীরা মুক্তিযুদ্ধ করেছেন, সংস্কৃতির হাতিয়ার নিয়ে করেছেন, মাঠে অস্ত্র নিয়ে করেছেন এবং দেশটিকে স্বাধীন করেছেন। আমরা সারা পৃথিবীকে, এই যে বাঙালিরা আছেন সেখানে আমরা উদীচী গঠন করেছি।
একটি উদ্দেশ্য তার, যেটি সবাই বলেছেন, যে আমাদের বাঙালি রাখা। অবশ্যই পৃথিবী বৈচিত্র্যময়, কারণ নানান ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ, এক ধরনের প্রাণী, এক ধরনের গাছপালা হলে পৃথিবীটা আর বাসযোগ্য থাকতো না। আমরা সেই যে আমাদের ঐতিহ্য বাঙালি থাকা, এই বিদেশে এসে যেমন আপনারা মার্কিন দেশের নাগরিক, তার মধ্যেও আনুগত্য আছে, তেমনি আপনার মাতৃভূমির উপরে আনুগত্য আছে, আপনার মাতৃ সংস্কৃতির উপরে আনুগত্য আছে। অতএব আমাদের এটা মনে রাখতে হবে, এদেশে যারা পদদলিত মানুষ, তাদের জন্য আমাদের কাজ করতে হবে। এদেশে যারা নিপীড়িত মানুষ, তাদের জন্য কাজ করতে হবে। সারা পৃথিবীতে বাঙালি সেই দৃষ্টান্ত স্থাপন করবে যে মানুষে মানুষে সমতা রাখার জন্য বাঙালি সংস্কৃতি কর্মীরা, রাজনৈতিক নেতাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে মানুষের মনের যে জঞ্জাল জমেছে এত বছরে, সেই জঞ্জাল পরিষ্কার করে সোনার মানুষ দেবে এবং সোনার পৃথিবী গড়ে তুলবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সূচনা বক্তব্যের জন্য আসফর সৈয়দ ফেরদৌস। আসফর সৈয়দ ফেরদৌস, সভাপতি উদীচী শিল্পী গোষ্ঠী কানাডা। জানাচ্ছি সূচনা বক্তব্যের জন্য। আজকে সূচনা বক্তব্য পর্বে এবারে আসছেন জাতিসংঘের বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি, মাননীয় প্রতিনিধি বাংলাদেশ মিশন, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশের জনাব মাসুদ বিন মোমেন আসছেন। মাসুদ বিন মোমেন, উনি আগে এলে আমাদের জন্য আরো ভালো হতো, আমরা খুব খুশি হতাম, আর আমাদের বাচ্চাদের পরিবেশনা ওনাকে আনন্দিত করতো, আমরা অনুপ্রাণিত হতাম সে পর্বটা শেষে। যদিও উনি সকালে এসেছিলেন, আমরা সেই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের মধ্যে উপস্থিত থাকবার জন্য আবারও তাকে ধন্যবাদ জানাচ্ছি। সূচনা বক্তব্য মাসুদ বিন মোমেন। শুভ সন্ধ্যা। প্রথমে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় কামাল লোহানী স্যার, আমাদের শ্রদ্ধেয় সৈয়দ হাসান ইমাম এবং শ্রদ্ধেয় লায়লা হাসান এবং আরও যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে উত্তর আমেরিকার বিভিন্ন জায়গা থেকে। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি উদীচী যুক্তরাষ্ট্রকে, যারা এই দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করেছেন। এখানে এর আগে ইতিমধ্যে বক্তব্যে উঠে এসেছে যে বাংলাদেশ যে জন্য স্বাধীন হয়েছিল বা স্বাধীনতা যুদ্ধ করেছিল, তার মধ্যে সাংস্কৃতিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি এগুলো একসাথে ছিল এবং সেই সঙ্গে একটি ধর্মনিরপেক্ষ একটি দেশ হবে, যেখানে আমাদের সকলে মিলেমিশে থাকতে পারবে, বিভিন্ন ধর্ম গোত্রের সকলে, কেউ কারো দ্বারা শাসিত হবে না বা শোষিত হবে না। সেই মন্ত্রেই আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম বঙ্গবন্ধু জাতির পিতা ওনার নেতৃত্বে। তো আমরা পরবর্তী সময় দেখলাম যে সেই স্বপ্ন আমাদের মাঝপথে থমকে দাঁড়ালো এবং বিভিন্ন ইতিহাসের আবর্তনে আমরা বর্তমানে একটি সুন্দর একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিলাম। সেই সময় আবার আমরা দেখলাম যে ধর্মীয় যে জঙ্গিবাদ এবং মৌলবাদ এবং উগ্রবাদ এবং অসাম্প্রদায়িক যে সমস্ত শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, তাতে আমরা আবার চিন্তিত হয়ে পড়েছি। এই পরিপ্রেক্ষিতে বা এই পটভূমিতে আমি মনে করি এই উদীচী শিল্পী গোষ্ঠী এবং এরকম আরও যে সমস্ত সংগঠন আছে প্রবাসে, বিশেষ করে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং ওনারা সেটা পালন করে যাচ্ছে। সেজন্য আমরা অত্যন্ত গর্বিত। প্রবাসে আমরা জানি যে সকলেই জীবিকার সন্ধানে বা জীবিকার অন্বেষণে যথেষ্ট কষ্ট করে যেতে হয়। তারপরেও ওনাদের যে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এবং বাঙালির যে অন্যান্য বৈশিষ্ট্য আছে সেগুলো সম্পর্কে শিক্ষা দিচ্ছেন বা সেগুলোর চর্চা করছেন। সেজন্য আমি সংগঠকদেরকে এবং যারা নাকি শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন এবং যারা অভিভাবক আছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা একটি সেকুলার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এবং প্রবাসে যারা আপনারা বাংলাদেশি আমেরিকান আছে, তারাও একটা বাংলাদেশের একটা ভালো ইমেজ আপনারা তৈরি করতে পারবেন এই আশা করছি এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে। এবং আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি যে এই প্রবাসের শত প্রতিকূলতার মাঝেও আপনারা যে চেষ্টা করে যাচ্ছেন এবং বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবসময় আপনাদের আমার অভিনন্দন থাকবে। আপনাদের প্রতি আমাদের
সহযোগিতা থাকবে এবং আমি আশা করি আপনাদের এই অগ্রযাত্রা আপনারা অব্যাহত রাখবেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমেরিকায় যুক্তরাষ্ট্রের বাঙালি সমাজে তার বিশেষ অবদানের জন্য এই পর্বটি পরিচালনা করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে জনাব জীবন বিশ্বাস, সাধারণ সম্পাদক উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের প্রধান অধ্যক্ষ প্রিন্সিপাল জনাব জীবন বিশ্বাস, তিনি এই পর্বটি পরিচালনা করছেন। আবারও শুভ সন্ধ্যা। আপনারা জানেন উদীচী যুক্তরাষ্ট্র বিগত 20 বছর যাবৎ এই প্রবাসে এটির কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রধানত উত্তর আমেরিকাতে নতুন প্রজন্মের কাছে আমাদের হাজার বছরের বাংলা সংস্কৃতিকে এবং এর ঐতিহ্যকে পৌঁছে দিতে এরই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময়ে বিগত প্রায় 1 যুগ ধরে আমরা চেষ্টা করছি গুণীজনকে সম্মাননা জানাতে। আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন জনে, আমাদের উপদেষ্টা, আমাদের শুভানুধ্যায়ী, আমাদের ভালোবাসার জন এবং আমাদের আদর্শের অনুসারী অনেকেই আমাদেরকে সাহায্য করে থাকেন, আমাদেরকে সহযোগিতা করে থাকেন, আমাদের সঙ্গে পথ চলে। তেমনই একটি নাম ডক্টর নজরুল ইসলাম। আমি প্রথমেই ডক্টর নজরুল ইসলামকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা অবশ্যই এই ছোট্ট অনড়ম্বর আমি বলবো, কিন্তু আমাদের প্রাণের অনুষ্ঠান, আমাদের ভেতর থেকে আমাদের সম্মাননা জানানোর অনুষ্ঠান, আমাদের শ্রদ্ধা দেখানোর অনুষ্ঠান, শ্রদ্ধা প্রদর্শনের অনুষ্ঠান, সেটি খুব ছোট হলেও আমি একটু বলে দিই, আমরা আমাদের সীমিত ক্ষমতার ভেতরে আমাদের ভালোবাসা প্রকাশ করছি। সেখানে আমরা একটু পরেই আমরা চেষ্টা করব আমাদের মতো করে তাকে সম্মান জানাতে। তার আগে বলে রাখি, তার সংক্ষিপ্ত জীবনী আমরা শুনব, কাজে আমি তার জীবনী সম্পর্কে তেমন কিছু না বলে শুধু বলি, যদি বিগত দীর্ঘদিন যদি পরিবেশ আন্দোলনের কারণ, পরিবেশ বিষয়ে সচেতনতা এ প্রসঙ্গে যদি কারো নাম আসে, অথবা যদি বেন এর নাম আসে, তাহলে যার মুক্তি ভেসে ওঠে, যার নামটি আমাদের কানে চলে আসে, তিনি ডক্টর নজরুল ইসলাম। আমি এবারে মঞ্চে আহ্বান জানাবো আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি জনাব কামাল লোহানীকে। প্রথমেই শ্রদ্ধেয় কামাল লোহানী ডক্টর নজরুল ইসলামকে ক্রেস্ট প্রদান করবেন। ক্রেস্ট প্রদান করছেন শ্রদ্ধেয় কামাল লোহানী ডক্টর নজরুল ইসলামকে। এবারে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের উদীচী যুক্তরাষ্ট্রের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহকে। আমাদের আমি বলেন নজরুল ভাই বলি নাকি বলেন, আমাদের কাছের মানুষ নজরুল ভাইকে
যেটাকে আমি মনে করি, আমাদের উদীচী মনে করে সবচেয়ে বেশি সম্মানের, সেই উত্তরীয় পড়িয়ে দিলেন। উত্তরীয় পড়াচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ, পড়াচ্ছেন আমাদের ডক্টর নজরুল ইসলামকে। এবারে আমরা যেটি বলেছিলাম, ডক্টর নজরুল ইসলামের জীবনী খুব সংক্ষিপ্ত নয়, কিন্তু আমাদেরকে সংক্ষিপ্ত করতে হবে। এবারে ডক্টর নজরুল ইসলামের জীবনী সংক্ষিপ্তভাবে পড়বে আমাদের উদীচীরই একজন কর্মী, উদিতা তন্মী। Dr. Nozrul Islam, born in 1957 and hailing from Munshiganj district, had a secondary and higher secondary education at Mohammad Shahi Cadet College. He was placed first in the combined merit list of Dhaka Board HSC examination in 1974. Dr. Nozrul was both a student and teacher at the economics department of Dhaka University. He did his MS in economics from Moscow State University and his AM and PhD both in economics from Harvard University. He had a distinguished teaching career spanning across Dhaka University, 1982 to 1988, Harvard University, 1993 to 1997, Emory University, 1997 to 2004, and Kyushu University, 2004 to 2006. He is now working as a senior economist at the Development Policy Analysis Division of the United Nations Department of Economic and Social Affairs. In his current work, Dr. Islam contributes regularly to the writing of the World Economic and Social Survey, the flagship UN publication on global development issues. He has co-edited with Rob Voss the book, Financing for Overcoming Economic Insecurity. He has published several DESA working papers on issues of environmental sustainability, inequality, and potential of microcredit. Dr. Nozrul Islam has an astounding record of research and publication in several areas of economics. He published 11 books and numerous articles in reputed international journals. He serves as an associate editor of several international journals. Dr. Islam made his mark on the international empirical growth literature by introducing the panel econometric method through his 1995 article in the Quarterly Journal of Economics. He has since moved on to the study of economies in transition, focusing in particular on China. He pioneered the use of the dual approach to growth accounting and the Lewis growth model to the study of China's industrialization process. His edited book on China, Resurgent China, Issues for the Future, has emerged as a definitive work on contemporary economic issues of China. His more recent book, Economies in Transition, China, Russia, Vietnam, provides a comprehensive analysis of the processes that unfolded in the former socialist countries and raises the question about their future trajectories. Dr. Islam is also an environmental activist working I'm from Dhaka University. এখানে পরিচয় হওয়ার পর থেকে I was amazed, encouraged, and very, very proud to have word in his presentation, very valuable. The organizer of the week again.
এখনই সবাই যতটুকু পারি কাজ করবো, সহযোগিতা করবো, অফিস থেকে আমাদের যতটুকু ওনার সেই পরিবেশ আন্দোলনে সহায়তা সাথে কাজ করা প্রতিটি পক্ষ থেকে কথা দিচ্ছি will be able to continue his travel, search and fight for the cause. এবারে দুটি কথা বলবেন শ্রদ্ধেয় কামাল লোহানী। প্রতিবন্ধনী আমার মনে হয় যে একটু আগে যে সম্মাননাটি আমরা দেখলাম যুক্তরাষ্ট্রের অতিথির পক্ষ থেকে, আমি কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে একটু ভাগ বসাতে চাই এর ভেতরে, কারণ এমন একটি অনন্য মুহূর্ত সবার জীবনে সবসময় আসে না। আমরাও অতিথি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ ধরনের আজীবন সম্মাননা শুরু করেছি কয়েক বছর হলো, কিন্তু তারপরেও যখন বাইরে বিদেশে বাঙালি যারা বাস করেন তাদের জ্ঞানের চর্চার মাধ্যমে তারা যখন এখানে নিজেদের জায়গাটি করে নেন, তখন সত্যি মনে হয় যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এমনকি আনন্দের মুহূর্তে যখন ডক্টর নজরুল ইসলামকে আমরা যুক্তরাষ্ট্রের মঞ্চে দাঁড়িয়ে সম্মাননা জানাচ্ছি, আমার মনে হয় না যে তাকে যে কাজ করেছেন, যে বিশাল পরিধিতে তিনি পদচারণা করছেন, এটা আমাদের খুব একটা কিছু নয়, সামান্য। কিন্তু আমরা মাত্র অতিথি যুক্তরাষ্ট্র নয়, আমি মনে করি বাংলাদেশ শিল্পী অতিথি শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় কমিটিও ভীষণভাবে আপ্লুত বোধ করি। আমরা জানি বাংলার গর্ব সম্পর্কে কিছুক্ষণ আগে এই সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বেলাল বেগ আমাদের অত্যন্ত প্রিয়, আমি বলবো শিক্ষক, কারণ উনি আমার ছেলেরও শিক্ষক ছিলেন ছোটবেলা, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ঢাকায়। উনি কথা বলতে ভালোবাসেন এবং সেই কথা শুধু বলেন বাংলার মাটিকে ভালোবেসে নয়, সমগ্র জাতি মানব জাতিকে ভালোবেসে। এবং সেই যে কথাগুলো বলছিলেন, এই কথার মধ্যে আমার আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ডক্টর নজরুল ইসলামকে পাশে পেয়ে মনে হচ্ছে আমিও তো সেই ধন্য দেশের একজন সন্তান। এই সন্তানকে আপনারা সবাই শুভাশিস দেবেন, আমরা জানি অনেকে আশীর্বাদ করবেন, অনেকে শ্রদ্ধা জানাবেন এবং তিনি তার কাজ করে যাবেন। এই কাজের মাধ্যমে বাংলার মাটি, বাংলার মানুষ এবং বাংলার সংস্কৃতি, সেটাকে তিনি আরো উচ্চাসনে নিয়ে যাবেন, এই কামনা করছি আমরা সকলের পক্ষ থেকে। ডক্টর নজরুল ইসলামকে আমি ব্যক্তিগতভাবে এবং অতিথি শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ জনাব কামাল লোহানী। এবারে আমি আমাদের সভাপতিকে খুব বেশি সময় এখানে রাখতে চাই না, বা আমি অনুরোধ করব আসন গ্রহণ করতে। আমরা দুটি কথা শুনবো ডক্টর নজরুল ইসলামের। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এবারে আমাদেরকে ডক্টর নজরুল ইসলাম দুটি কথা বলবেন। অবশ্যই তার জ্ঞানগর্ভ কথা আমরা শুনতে পছন্দ করব, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে উনি সংক্ষেপে বলবেন। ডক্টর নজরুল ইসলাম। ধন্যবাদ। আমি প্রথমেই
উদীচী ইউএসএ এবং বাংলাদেশ উদীচী তাদের নেতৃবৃন্দ, বিশেষত শ্রদ্ধেয় কামাল লোহানি, আমাদের এখানে শ্রদ্ধেয় হাসান ইমাম, লাইনা হাসান, উদীচী নিউ ইয়র্ক, উদীচী ইউএসএর সভাপতি ডক্টর আবদুল্লাহ, জীবন বিশ্বাস, ব্রত বিশ্বাস, অন্য সবাই নেতৃবৃন্দ, সবাইকে আমি অত্যন্ত আন্তরিক আমার কর্মস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাকে এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটা আমার কাছে বেশ অপ্রত্যাশিতই ছিল, কারণ আমার বলতে দ্বিধা নেই যে আমি আসলে উদীচীর কার্যক্রমের সাথে যতটা প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট হওয়ার আমার ইচ্ছা, ততটা আমি হতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে। তো কাজেই তা সত্ত্বেও যে ওনারা আমার কাজের স্বীকৃতি দিচ্ছেন এবং সেই সূত্রে এই সম্মাননা দিলেন, এই জন্য আমি সত্যি অভিভূত। তবে এখানে উদীচীর এখানকার কার্যক্রমের সাথে আমি অত সময় দিতে না পারলেও উদীচীর সাথে আমার একটা আত্মিক যোগাযোগ আমি অনুভব আগেও করেছি, এখনো করি। দুটো কারণে। প্রথমত যেটা এখানে সৈয়দ হাসান ইমাম বলে গেছেন যে উদীচীর যে প্রতিষ্ঠা, যে লক্ষ্যে এবং প্রতিষ্ঠাতাদের পরিচয়ের মধ্যে দিয়ে যেটা প্রমাণিত হয়, সত্যেন সেন, রণেশ দাস গুপ্ত, এই যে আদর্শ অভিমুখতা, সেটার সাথে আমার সেটার প্রতি পূর্ণ সমর্থন এবং সহানুভূতি আছে। কাজেই সে কারণে উদীচীর সাথে আমি সবসময় একাত্ম। এবং আপনারা জানেন যে বাংলাদেশের বা স্বাধীন বাংলাদেশের যে সংগ্রাম, এটা সাংস্কৃতিক সংগ্রামও ছিল। আসলে 1961 সালের রবীন্দ্র জন্মশতবার্ষিকী পালনের ঘটনাটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের একটা বড় মাইল ফলক ছিল। কাজেই সাংস্কৃতিক যে সংগ্রাম, সেক্ষেত্রে উদীচী একটা বড় ভূমিকা পালন করছে এবং এখানে বাংলা ভাষার প্রসারের ক্ষেত্রে উদীচীর যে ভূমিকা সত্যি সত্যি অত্যন্ত প্রশংসনীয়। এখন আপনারা জানেন যে এমনকি বাংলাদেশে বাংলা ভাষা রক্ষা করা বিশেষত সমাজের উচ্চবিত্তদের মধ্যে কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাদের সন্তানদের মধ্যে বাংলা ভাষার চর্চা ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে। কাজে সেই প্রেক্ষিতে যে তারা বিদেশে এই বাংলা ভাষা ধরে রাখার জন্য এই যে মহতীর প্রয়াস চালিয়ে যাচ্ছে, এটা অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার। এবং আমিও অন্যদের সাথে গলা মিলিয়ে বলবো যে আসুন আমরা সবাই তাদের এই প্রচেষ্টাকে সার্থক করার চেষ্টা করি। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, সেটা উদীচীর সাথে আমি আসলেও খুব একত্রতা বোধ করি আরেকটি কারণে। আমি ব্যক্তিগতভাবে আমি একটি সাংস্কৃতিক পরিবারের থেকে আগত। আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ, সত্যেন সেনের বাড়ি আপনারা জানেন যে বিক্রমপুর বর্ধিষ্ণু এলাকা, অত্যন্ত সাংস্কৃতিকভাবে পরিপক্ক একটা এলাকা বাংলাদেশের। সেখানকার একটা পরিবার হিসাবে আমাদের বাড়িতে সংস্কৃতি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমার বোনেরা সবাই সাংস্কৃতিক শিল্পী হিসাবে এক সময় বিখ্যাত ছিলেন, করেন না। কাজেই সেই দৃষ্টিকোণ থেকে সংস্কৃতির সাথে আমি খুবই কর্মকাণ্ডের সাথে একাত্ম বোধ করি। কাজেই আমি এই সম্ভাবনার কারণে আগামীতে উদীচীর কাজের প্রতি যে সমর্থন আমার ছিল অক্ষুণ্ণ থাকবে। আমি শুধু একটি কথা বলবো যে আমার কাজের বিভিন্ন দিকের মধ্যে পরিবেশের প্রতি যে কাজের যে মূল্যায়ন করেছেন, তাতে আমি অত্যন্ত কৃত এবং এটা মনে করি যে এটা অন্যদেরকে যদি অনুপ্রাণিত করে তাহলে খুবই ভালো হবে এই কাজে অংশগ্রহণের জন্য। এবং এই ব্যাপারে আমি বলবো যে এটা শুধু আমার একার কাজ নয়, কোনো কাজই কেউ একা করতে পারে না, সবাইকে মিলে যদি করা যায় তাহলে সেই কাজের সাফল্য অর্জন করে। তেমনিভাবে আমাদের এই বেনের কাজে বেনের যারা দেশের বিভিন্ন দেশের ডাক্তার আছে, আমাদের যুক্তরাষ্ট্রে এই ব্যাপারে যারা বিশেষ ভূমিকা পালন করছেন এবং বিশেষত আমাদের নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেক্টিকাটের যে বেনের চ্যাপ্টার আছে, তার যে সমন্বয়কারী আমাদের এখানে আছেন সৈয়দ ফজলুর রহমান, তার অন্যতম নেতৃবৃন্দের মধ্যে আছেন আমাদের নিনি ওয়াহেদ, আমাদের সুফিয়ান ভাইও তার মধ্যে আছেন, শামসুল সিদ্দিকী সাহেব তিনিও আছেন, অন্যান্যরা আছেন। তাদের সবার সাথে আমি এই যে স্বীকৃতি সেটা আমি ভাগ করে নিচ্ছি, এটা আমার একার স্বীকৃতি হতে পারে। কাজে আমি কথা বাড়াবো না, এখানে আমি আরেকটা বিষয় না উল্লেখ করে পারছি না। এখানে উল্লেখিত হয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দীর্ঘ প্রায় 8 বছর শিক্ষকতা করেছিলাম
সেই সময়টা আমার অত্যন্ত প্রিয় সময়, কারণ দেশের মাটিতে দেশের ছাত্রীদের কিছু পড়াশোনা কিছু শিক্ষা দেওয়ার যে সুযোগ পেয়েছিলাম, এবং সেই সূত্রে আমি এখানে অত্যন্ত আনন্দিত যে আমি আমার অত্যন্ত কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে দুজনকে দেখতে পাচ্ছি। একজন হচ্ছেন যে মাসুদ বিন মোমেন, যিনি আমাদের জাতিসংঘে এবং তার স্ত্রী আহমেদা জাবিন, তারা দুজনেই কিন্তু আমার অত্যন্ত স্নেহভাজন এবং অত্যন্ত কৃতি ছাত্রছাত্রী। কাজে তাদেরকে আজকে আমি বাংলাদেশের জাতিসংঘের প্রতিনিধিত্ব করতে দেখতে পেয়ে আমি একজন শিক্ষক হিসাবে অত্যন্ত কৃতার্থ করতে দেখেছি। কাজেই আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি তাদের কাজ অব্যাহত থাকবে এবং আমি আমার ক্ষুদ্র মতে যতটা সম্ভব তাদের এই কাজের প্রতি সমর্থন দিয়ে যাব বলে আমি প্রতিশ্রুতি ব্যক্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় নজরুল ভাই। আমাদের আবারও ভালোবাসা, অভিবাদন এবং শ্রদ্ধা গ্রহণ করুন। এবারে আমি অতিথিদেরকে শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র শাখা এবং উদিচি স্কুল অফ পারফর্মিং আর্টস যুক্তরাষ্ট্র, এই দুইয়ের যৌথ পরিবেশনা নৃত্যালেখ্য মা মাটি মানুষ। শুরু হচ্ছে নৃত্যালেখ্য মা মাটি মানুষ। শুরুতেই কবিগুরুর গান, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।
নৃত্য জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয় নৃত্য পরিবেশন করছেন উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস এবং উদীচী যুক্তরাষ্ট্র যৌথ প্রয়াস। নজরুল সঙ্গীত পরিবেশনায় উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র শাখা।
দেশপ্রেমের গানটির পর এবারে নাচ পরিবেশনায় উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস ধনধান্য পুষ্পে ভরা। ধনধান্য পুষ্প ভরা দ্বিজেন্দ্রলাল রায়ের এই অতি বিখ্যাত গানটির সঙ্গে নাচছে উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের সাথে। Oh
ভারতীয় গণনাট্য সংঘের সেই বিখ্যাত গানটি মুক্তির মন্দির সোপানতলে, যে গানটি আন্দোলনে উজ্জীবিত করেছিল মানুষকে, গণমানুষের সেই গণসঙ্গীত আজকে পরিবেশন করছেন এখন উদীচী যুক্তরাষ্ট্রের শিল্পীরা, উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র শাখার শিল্পীরা এই এখনকার পর্বে সঙ্গীত পরিবেশন করছেন সেই বিখ্যাত গানটি মুক্তির মন্দির সোপানতলে। যে গানে আছে আমাদের শিকড়, যে গানে আছে সবুজ শ্যামল ছায়া, সেই মানুষের গান লোকসঙ্গীত ওরে বিষম দৈরার ঢেউ, বিষম দৈরার ঢেউ পরিবেশিত হচ্ছে এবার শিল্পী উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র। উথাল পাথাল করে নাওয়াজি মাছে কিনা মাছে রে
চাহিয়া মাঝে সরিয়ে আসিছে সোনা তার ধারে চাহিয়া মাঝে সরিয়ে আসিছে ঢেউ মানুষের বুকেও ঢেউ তুলেছিল, আন্দোলন করেছিল, মানুষকে আন্দোলিত করেছিল। তাই মানুষ সেদিন আন্দোলিত হয়েছিল বলেই মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এবারে এই পর্বের শেষ পরিবেশনা অঞ্জলি লাহমোর নৃত্য, অঞ্জলি লাহমোর। Thank you.
মানুষ এই নৃত্যালয়ের খুঁটি এখানেই শেষ। এই পর্বটি পরিচালনা করলেন সঙ্গীতাংশে জীবন বিশ্বাস, নৃত্যে সুযোগ ও শিক্ষিকা নৃত্যে বিভাগের লাকি খান। আমি দুজনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, তারা তাদের শিল্পীদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবেন। আসেন জীবন বিশ্বাস ও লাকি খান। সুধীবৃন্দ, এ হচ্ছে উদীচী খণ্ডিত পরিবার, পুরো পরিবার মঞ্চে নেই। আমি প্রথমেই পরিচয় করে দেব আমাদের উদীচী স্কুলের স্বনামধন্য শিক্ষিকা লাকি খান। একটি করতালি দেবেন। লাকি খান আমাদের সঙ্গে আজকে প্রায় 6 বছর অনেক বাচ্চাকে সে তৈরি করেছে। আপনারা তার কিছুটা নমুনা আজকে পেয়েছেন। এই অল্পক্ষণ সময়ে খুব বেশি নৃত্য পরিবেশন করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমাদের আরও অনেক অনুষ্ঠান রয়েছে, ভবিষ্যতে আবারও হবে। আগামীকালকেও আপনারা অবশ্যই আমন্ত্রিত আমাদের আরও নৃত্যানুষ্ঠান উপভোগ করার জন্য। আচ্ছা, লাকি খান আমাকে কিছু বলতে বলেছেন। আজকেও আরও 2টি নৃত্য রয়েছে। আমি এবারে একটু সময় নিয়ে একে একে, কখনই নাম তাদের পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ আমাদের হয় না, কখনোই হয় না। আমি একে একে নামগুলো বলবো, আপনারা অনুগ্রহ করে এই বিশেষ করে নতুন প্রজন্মকে, এদেরকে আপনারা উৎসাহ যোগাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সিনথিয়া আইরিন রিয়া। সবাইকে নমস্কার, আমি আনিশা। আসসালামু আলাইকুম, আমার নাম রাবিয়া বসরি। আমার নাম অমৃতা রয়। আমার নাম উদিতা তন্নি। আমি আগে ছোটদের। নমস্কার, আমার নাম অন্নপূর্ণা দত্ত। আমার নাম অ্যানি দাস। আসসালামু আলাইকুম, আমার নাম নাবিয়ানা চৌধুরী। আমার নাম শরীরিকা চৌধুরী। আমার নাম ঈশা। আমার নাম রাতিকা ওদের। আমার নাম সত্যম ধর। নমস্কার, আমার নাম সঙ্গীতা চক্রবর্তী। আচ্ছা, এবারে আমার বড়দের গ্রুপে বলবো, অনেক দিন যাবৎ এরা এখানে আছে। নমস্কার, নাম দীপ্ত রায়। আচ্ছা, দীপ্ত রায়কে একটু পরিচয় করিয়ে দেওয়া দরকার। আপনারা দেখেছেন সে এই স্কুলে আজকে 13 বছর, এই স্কুলের একটি অংশ, এবং আপনারা দেখেছেন সমস্ত গানে আমার সঙ্গে দীপ্ত দীর্ঘদিন পারফর্ম করছে, এবং সে জানে আমি কিভাবে গাই, আমার গ্রুপ কিভাবে গায়, এবং আমরাও জানি দীপ্ত কিভাবে তবলা বাজায়। তো এটি আমাদের জন্য সৌভাগ্য, এবং আমরা ভেবেছিলাম এবছর তাকে আমরা একটি সম্মাননা আমরা দিতে চাই, তার কিন্তু তার শিক্ষক একটি বিশেষ অনুষ্ঠানে আজকে সানডেতে রয়েছেন, যার ফলে আমরা ওই অনুষ্ঠানটি করতে পারিনি। কিন্তু ভবিষ্যতে অবশ্যই আমাদের স্নেহ, আমাদের ভালোবাসা তাকে আমরা জানাবো। নমস্কার, আমার নাম দীপ রয়। এবারে আমার বড়দের পরিবার। নমস্কার, আমি শক্তি বিশ্বাস। নমস্কার, আমি সুচিত্রা কর। আমি সাবিনা হায়ুরবি। নাজমুন নাহার কাকলি। আমি রাবেয়া আক্তার। মুক্তা ধর। আমি নূপুর। তাইমু। আমি নাজনীন। অনামিকা মজুমদার। নমস্কার, আমি জয়প্রিয়া পেটাজি। আচ্ছা, এবারে আমাদের একজন সঙ্গতকারী খুব ভালো কিবোর্ড বাজান, মাঝে মধ্যে শাহিন ভাই একটু কমাতে হবে কিবোর্ডের সাউন্ডটা। আমার সঙ্গে আজকে এই কিবোর্ডে আছেন, বাংলাদেশ থেকে উনি এসেছেন, উনি কিন্তু এখানকার নন, বাংলাদেশ থেকে এসেছেন, আবার বাংলাদেশে চলে যাবেন। আপনি আপনার পরিচয় দেবেন। আমার নাম হচ্ছে রিপন। আর আমাদের সজীব কোথায়? সজীব এখানে। থ্যাংক ইউ। সাজি।
আসলে সজীব আমাদের তবলা বিভাগের শিক্ষক, সবার পরিচিত, আপনারা জানেন তপন মোদক, তার যোগ্য উত্তরসূরি এবং তার সন্তান। আর চমৎকার, সে খুব ভালো চাকরি করে, ভালো তবলা বাজায়, এবং সঙ্গে আপনারা দেখেছেন সে অক্টোবরে আমাদেরকে কীভাবে সাহায্য করেছে। আর আমাদের সঙ্গে যে ভাই, আমরা অনেক সময় উনি খুব সুন্দর কৌতুক করেন, আমি তো মাঝে মধ্যে ওনাকে লবণ ভাই বলি। যে কোনো অনুষ্ঠানে উনি মানিয়ে যান এবং যে কোনো গানে উনি দুটি হাত দেন। কই আমাদের শহীদুদ্দিন ভাই, শহীদ ওই শুনেন, আমরা বিগত কয়েক বছরে শহীদুদ্দিন ভাইয়ের আমরা কৌতুক শুনেছি, আপনারা শুনলে হাসতে 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 বাড়িতে যেতে পারবে না। কাজে আজকে নয়, ভবিষ্যতে কোনো একদিন হবে। এবারে আমরা পরবর্তী অনুষ্ঠানে যাওয়ার আগে আবারও বলি, উদীচী যুক্তরাষ্ট্র, এখানে নিউ ইয়র্কে, আপনি যেখানে আছেন এখন, এখান থেকে মাত্র 4 ব্লক দূরে 34 এভিনিউতে 73 স্ট্রিট এবং 74 স্ট্রিটের মাঝখানে যে বড় স্কুলটি IS 230, সেখানে প্রতি রবিবার দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা একটি স্কুল পরিচালনা করে থাকে। সেই স্কুল, যেটির নাম উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস, আপনারা বিভিন্ন জায়গাতে আমাদের নাম দেখবেন। সেটিরই ছাত্রছাত্রী এবং আমি বলবো শিল্পী, কলা কুশলী বৃন্দ আপনারা আজকে মঞ্চে দেখছেন। আমি মনে করি আমাদের এই যাত্রা যেটি অব্যাহত রয়েছে, সেখানে আপনাদের সমর্থন থাকবে। আর শেষে একটু বিজ্ঞাপন আমাকে দিতেই হবে। আপনার বাচ্চাকে, আপনার আত্মীয় স্বজনের বাচ্চাদেরকে আমাদের উদীচী স্কুলে ভর্তি করুন। আপনার পড়শিকে বলুন এবং ঘরে বাংলা চর্চা করুন, বাংলায় কথা বলুন, বাংলার ইতিহাস, সঠিক ইতিহাসকে বলবেন বঙ্গবন্ধুর কথা, বলবেন আমাদের 4 নেতার কথা, বলবেন আমাদের 1000 বছরের বাংলার ঐতিহ্যের কথা। এবারে আমরা পরবর্তী অনুষ্ঠানে যাব। সবাইকে আবারও আজকে ধৈর্য বসে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পর্বে যাবার আগে আপনাদের কাছে আমি একটি বিশেষ ঘোষণা, আমার সানন্দ ঘোষণা আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটি হচ্ছে, সুধীমণ্ডলী, একটি আনন্দেরই সংবাদ। আমরা আজকে যাদেরকে সামনে পেয়েছি, আমাদের কাছে অত্যন্ত গুণী মানুষ, যাদেরকে আমরা পর্দায় দেখে বড় হয়েছে, আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন। তারা উদীচীরই মানুষ। সৈয়দ হাসান ইমাম এবং লায়লা হাসান, তারা কিন্তু আমাদের মধ্যে আছেন, আপনারা দেখেছেন, জেনেছেন। আজকে তাদের কিন্তু এখানে পারফরমেন্স আছে। তারা এখানে সুফি নাটকে একটি অংশ বিশেষ আপনাদের সামনে করে দেখাবেন। এই সানন্দ ঘোষণাটি দিতে পেরে আমি আনন্দিত। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সে পর্বে আপনাদেরকে উপভোগ করবার জন্য। অতএব আমরা আসছি সে পর্বে। এবারে